বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর। ব্যস্ত নগর, ব্যস্ত মানুষ, অস্থির এই সময়, বদ্ধ ঘরে রুদ্ধশ্বাস, জীবন গল্পময়। বারান্দায় রোদ্দুর, গল্পগুলো অল্প অল্প, চেনা কিংবা জানা, একটু আলো একটু আধার, সুখ দুঃখে ঘেরা। দুঃখের গল্প ভেসে ভেসে যাক নানের উদ্দেশ্যে, সুখের আলো ফুটে উঠুক এই নীল আকাশে। বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর। এমন একটা সমস্যার কথা বল যেটা বাবা ছাড়া আর কেউ সমাধান দিতে পারবে না। সবাই থাপ্পড় মারা মানে জি, চাচাজান ছাড়া সবাই থাপ্পড় মারার মতো আর কেউ তো নাই। কিন্তু বাবা কেন সবাইকে থাপ্পড় মারবে? এমন কি সমস্যা যার জন্য বাবা সবাইকে থাপ্পড় মারবে? মানে সমস্যাটা কি আসলে? ভাইজান দয় আমারে 7 দিন সময় দেন, আমি ভাইবে সাই করে কয়ে দি। মানে এমন তুই আমাকে মাত্র 7টা সেকেন্ড সময় দে, তোর 2 গালে আমি ঠাস করে দেবো থাপ্পড় মারি। এত সময় আছে মাত্র 3 দিন, সে 7 দিন সময় চাচ্ছে। আমি একটা সুসংবাদ নিয়ে এসেছি, বলো আমাকে কি দিবে? সুসংবাদ যদি সত্যিকারের সুসংবাদ হয় তাহলে তুই সাধুবাদ পাবি, আর যদি সত্যিকারের সুসংবাদ না হয়, দুঃসংবাদ হয়, তাহলে 2 গালে 27টা থাপ্পড় খাবি। 27টা কেন ভাইজান? আর তোর মুখে যা এসেছে বলে দিয়েছিস, মারার সময় কম হতে পারে, বেশিও হতে পারে। আপু তুমি আগে সুসংবাদটা বলো তো। মেজো ভাইয়া সুপার একটা বুদ্ধি বের করেছে। কি বুদ্ধি? ধাত্রিকা। এটা আবার কিরম বুদ্ধি বড় আপা? তাই তো, ধেত্রিকে আবার কেমন বুদ্ধি? নিমাই তুই কিছু বুঝলি? আপু তুমি কি তোমার বুদ্ধিটা একটু বলবে? ও হ্যাঁ, মানে মেজো ভাইয়া আমাদেরকে বলেছেন যে আমরা বাবাকে বলবো যে বাবা তোমার একটা কাজ বাকি আছে, তুমি যদি তোমার অসমাপ্ত কাজটা খুঁজে বের করে করো, তারপরে আমরা আমাদের অসমাপ্ত কাজগুলো খুঁজে বের করে তোমাকে জানাবো। একটু বুঝিয়ে বলতো। মানে হলো যেমন আমাদের প্রত্যেকের তো অসমাপ্ত কাজ আছে, আমরা সবাই নিজেদেরটা খুঁজে বের করে বাবাকে জানাবো, কিন্তু তার আগে হলো বাবার। তুই ব্যাপারটা ভালো করে বুঝিস না। আমি তো বুঝিনি, আমি তো মানে আমার তো মাথা তাক ছিড়া। মেজো ভাই যেটা বলেছে আমি তো লাইনগুলো তোমাদেরকে বললাম, আর ভাবি আমাকে এটাই বলতে বলেছে, এর বাইরে আমি কিছু জানি না। মিরাজ কি বলেছে বলতো দেখি। মীরা যেটাই বলেছে যে আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই, ও আমারও পরানো যায়। এক্সকিউজ মি। ইয়েস। আচ্ছা, তুমি কি তোমার অসমাপ্ত কাজটা খুঁজে পেয়েছো? তাড়াতাড়ি। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই। আচ্ছা, এই তোমার এত আনন্দ কোত্থেকে এলো? আনন্দ দেখে তো মনে হচ্ছে সাগর একেবারে উপচে পড়ছে। তার চেয়েও বেশি। তার চাইতেও বেশি? সাগর উপচে পড়ার চাইতেও বেশি আনন্দ। এই বেশি আনন্দের কারণটা কি? কালকে একজনের জীবনে ভয়ঙ্কর একটা দিন নেমে আসছে। চেহারাটা হবে পোড়া বেগুনের মতো। না 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 না, চেহারাটা হবে ওয়ান টাইম ইউজ কাপের মতো ধুমড়ানো মুচড়ানো। জানো, মানুষের দুর্গতি নিয়ে কারা আনন্দ প্রকাশ করে? পিশাচেরা, পিশাচ। পিশাচ হতেও যে এত শান্তি লাগে আগে জানতাম না। এই, আমি কি জানতে পারি সেই পোড়া কপালটা কে? বলা যাবে না। কেন বলা যাবে না? কেন? তাহলে সে সাবধান হয়ে যাবে। আচ্ছা, সে কি এই বাড়ির মেম্বার? অফকোর্স, এই বাড়িরই মানুষ। আমি তো বাইরের কারো দুঃখ কষ্ট দেখে হাসতে পারি না, অতটা নিচে আমি এখনো হইনি।
আচ্ছা, সে সে কি পুরুষ নাকি নারী? পুরুষ। পুরুষ, পুরুষ। আচ্ছা, সে জুনিয়র না সিনিয়র? সিনিয়র। সিনিয়র? সিনিয়র? এই, তুমি কি আমাকে মেন করছো? তা আমি কি জানি, তুমি যদি মনে করো তুমি কাল বিপদে পড়বে তো পড়বে, না মন করছো। এই নুরবানু, আরে নুরবানু, এই নুরবানু! কি সর্বনাশ! এরা কি আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আছে? হ্যাঁ, সাংঘাতিক। না, আজ কি এমন কারণ ঘটলো যে তাবিজ আনলেন না? আরে তাবিজ আনি নাই এই কথা কে বললো তোমাকে? এনেছেন? তাহলে দেন, তাবিজটা দেন। না মানে আনি নাই মানে আনতে পারি নাই। আপনি কি আমাকে হাত ঘুরিয়ে ভাত খাওয়ানো শেখাচ্ছেন? হাত ঘুরিয়ে কি ভাত খাওয়া যায়? কি সব যে বলো না। খবরদার, আমার সঙ্গে একদম মস্করা করবেন না। তাবিজ কিন্তু মস্করার মধ্যে পড়ে না। আমি আবার কখন মস্করা করলাম তোমার সঙ্গে? আচ্ছা, তাবিজ একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনার কাছে খেলা মনে হচ্ছে? হ্যাঁ, কখনো না। তাহলে তাবিজটা আনার জন্য আপনার পায়ে ধরতে হবে? হ্যাঁ, কি যে বলো না তুমি। হাসো। তাহলে তাবিজটা আনছেন না কেন? শোনো, আমি যে হুজুরের কাছে তাবিজ আনতে গিয়েছিলাম, ওনার আজকে না 7 জায়গায় ওনার দাওয়াত, উনি দাওয়াত খেতে চলে গিয়েছেন। কি? একজন মানুষের একদিনে 7 জায়গায় দাওয়াত? আপনি কি আমাকে বোকা মনে করেছেন? আরে বাবা, হুজুরদের এইরকম দাওয়াত আসে, সব জায়গায় যেতে হয় মন রক্ষা করার জন্য হলেও। আচ্ছা, সারা পৃথিবী থেকে একজনই হুজুর আছেন? একটা কথা সত্যি করে বলেন তো বজলুর বাবা, আপনি তাবিজটা আনতে চাইছেন না কেন? আপনার কি তাবিজে কোনো বিশ্বাস নেই? না, নেই। আরে তাবিজেই যদি সবকিছু হয়ে যেত তাহলে বিশ্বে আর হাসপাতাল, ডাক্তার, আর্মি, পুলিশ এসবের দরকার হতো না। এই তাবিজেই সবকিছুর সমস্যার সমাধান হয়ে যেত। কি বলছেন আপনি? আমার পাপড়িরা ঘরের মধ্যে আটকা পড়ে আছে, তাদের বাড়ির গয়নাগাটি চুরি হয়ে যাচ্ছে, আপনি নিখোঁজ হয়ে যাচ্ছেন, আমার বজলুর বিয়েটা হয়েও হচ্ছে না। এগুলি কি ডাক্তার, কবিরাজ, হাসপাতাল, আর্মি, পুলিশ দিয়ে হয় কখনো? তোমার মাথায় যে কি হয়েছে না, কি সব উল্টাপাল্টা কথা বলছো। ঠিক আছে, উল্টা পাল্টা কথা আমি বাদ দিলাম। আমার তো তাবিজে বিশ্বাস আছে, আমার মতো লক্ষ লক্ষ মানুষের তাবিজের উপর বিশ্বাস আছে। আপনার কি কিছু করার আছে? না, নেই। করার যখন নেই, কালকে তাবিজ ছাড়া আপনি বাসায় ঢুকবেন না, এটাই শেষ কথা। দাও শক্ত করে একটা দোয়া করে আমাকে ফু দিয়ে দাও। হ্যাঁ, হলো। আচ্ছা, বাবা প্রস্তাব শুনে আবার রাগ করবে না তো? রাগ তো করতেই পারে, কিন্তু ভয় পাবি না কিন্তু। ওকে, 1 মিনিট। শোন, তোর বাবার কথার প্যাচে কিন্তু পড়বি না। না, তা তো পড়াই যাবে না। আর একটা কথা শোন, যতই রাগ করুক প্রস্তাব কিন্তু দিয়ে আসবি। ওকে। আর কি যে বলে তোকে আমি সাহস পাবো ওটা। শোনো, 1 টুকরো লোহা দাও না। কেন, তোর শ্বশুরের মাথায় বাড়ি মারবি নাকি? না, তা কেন হবে? ওই যে বলে না যে লোহার সাথে থাকলে ভূত প্রেত এগুলো কাছে ভিড়তে পারে না। কেন, তুই কি শ্মশানে যাচ্ছিস? তা অবশ্য যাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, দেওয়ার দরকার নেই, কিন্তু আসলে না আমার সত্যি অনেক বেশি ভয় লাগছে। তাহলে এক কাজ করি, জুইকে পাঠাই। না, জুইকে পাঠালে তো বাবা প্রস্তাবের কোনো পাত্তাই দেবে না। অবশ্য ঠিক। আচ্ছা ঠিক আছে, তুই যা, নির্ভয়ে নির্ভাবনায় যা। গেলাম। হ্যাঁ। হ্যাঁ বলো। মানে আমি না এখনো স্ক্রিপ্টটা লিখতে পারিনি। কেন? আরে আমাদের বাসার অবস্থা তো জানেনই, তার উপরে আজকে থেকে আমরা আবার আন্দোলনে নামছি। আন্দোলন মানে? আরে আমরা সবাই বাবার বিরুদ্ধে অবস্থান নিতে যাচ্ছি। বাবাকে একটা সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হবে,
বাবা যদি মানে তো ভালো, আর না মানলে না মানলে? না মানলে যে কি করা হবে সেটা তো এখনো পর্যন্ত আমাদের নেতা জানাননি। তো তোমাদের নেতা কে? কে আবার? আমাদের মেজো ভাইয়া। দুলা ভাই? দুলা ভাইও শেষ পর্যন্ত এসবের মধ্যে জড়ালেন? এইসবে জড়ালেন মানে? কেন জড়াবেন না? তিনি কি আমাদের বাইরের কেউ? মেজো ভাইয়া তো হলো আমাদের সবার শক্তির উৎস, আপনার মতো না। আমার মতো না মানে কি? আমি কিরকম? আপনি তো একটা ভিতর ডিম। মানে? এই যে আমি বাসার মধ্যে বন্দি, আপনি আমাকে উদ্ধার করার জন্য কিছু করেছেন? উল্টো আরো মজা নিচ্ছেন। তো তোমাকে আমি উদ্ধার করব কেন? আপনি জানেন না যে আপনি আমাকে কেন উদ্ধার করবেন? না, জানি না। সাগর ভাই, আর ভনিতা করবেন না, এমনিতেই অনেক ঝামেলার মধ্যে আছি। আর আপনি কালকে কি করলেন? ফোনটা কেটে দিয়ে আর কল ব্যাকও করলেন না। এই উপায় ছিল না, আমার সামনে বড় ভাই ছিল। তাতে সমস্যা কি ছিল? সমস্যা তো একটা নিশ্চয়ই ছিল, তাই না? কাজেই আর ভনিতা করবেন না, সাহসী হন, সাহসী। ভাষণ বন্ধ করো, বাই। বাবা, আপনি নাস্তা করেছেন? আমি? হ্যাঁ, নাস্তা করেছি। আপনার মেজাজটা এখন কেমন বাবা? ভালো। বাবা, আমি কিন্তু আমি তুমি? তুমি না? তুমি তাহলে কে? আমি এই সংসারের একজন প্রতিনিধি হিসেবে আপনার কাছে এসেছি। প্রতিনিধি? জি। বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে। বলো, প্রতিনিধি হিসেবে কি বলতে এসেছো? বাবা, আপনি কিন্তু আমার উপর রাগ করতে পারবেন না। রাগের কথা বললে অবশ্যই রাগ করব। কিন্তু বাবা, আমি তো সবার হয়ে আপনাকে কথাটা বলতে এসেছি। কথাটা তো একলা আমার না, তাহলে আপনি শুধু আমার একলার সাথে কেন রাগ করবেন? ঠিক আছে, বলো। আমরা মনে করছি যে আপনারও একটা অসমাপ্ত কাজ বাকি রয়ে গেছে। ও তাই নাকি? কি সে অসমাপ্ত কাজ? সেটা তো আমরা আপনাকে বলবো না। আমরা যেমন আমাদের অসমাপ্ত কাজের কথা ভাবছি, তেমনি আপনাকেও আপনার অসমাপ্ত কাজের কথা ভেবে বের করতে হবে। আচ্ছা, আপনি যেদিন আপনার অসমাপ্ত কাজের কথা আমাদের জানাবেন, সেদিন আমরাও আমাদের অসমাপ্ত কাজের কথা আপনাকে জানাবো। তার মানে কি হলো? তার মানে হলো তোমরা আমার সঙ্গে টক্কর দিচ্ছ, ওস্তাদের উপরে ওস্তাদি করছো। আমাকে ক্ষমা করবেন বাবা, আমি তো প্রতিনিধি মাত্র। আর আমি যদি তোমাদের এই উদ্ভট বেয়াদবি মার্কা কথায় রাজি না হই? আপনার ছেলে বলেছে রাজি আপনাকে হতেই হবে বাবা, কারণ আপনার রাজি হওয়ার ভেতরেই তো এই সমাধানটা লুকিয়ে আছে। মিরাজকে ডাকো, আমি এক্ষুনি তার কানের নিচে কষে এক থাপ্পড় মারব। সে তো আপনি পারেনই বাবা, আপনি তার পিতা, জন্মদাতা। আপনি চাইলেই ওকে কষে থাপ্পড় লাগাতে পারেন, কারণ সন্তানের কাছে তো বাবা মার থাপ্পড় আশীর্বাদ স্বরূপ। আমি তোমাদের শর্তে একদম রাজি নই, বরঞ্চ নিজেদের অসমাপ্ত কাজের কথা তোমরা ভাবো। তাহলে শোনেন বাবা, আপনার ছেলে বলেছে আপনি যদি আজ রাতের ভেতরে আপনার অসমাপ্ত কাজের কথা আমাদের না জানান, তাহলে আজ রাত থেকেই আমরা অনশন শুরু করব। অনশন? ইয়েস। নেতাটা কোথায়? সে তো আজ বাড়ি ফিরবে না, রেস্টুরেন্টেই রয়ে যাবে। কি নাকি টাকা পয়সা নিয়ে ঝামেলা হয়েছে, তাই। আসি বাবা, দোয়া করুন। ওমা, ভাবি এখনো আসছে না কেন? আরে আমি কি করে বলবো, নিশ্চয় ভিতরে যুদ্ধ টুদ্ধ হচ্ছে। আচ্ছা মা, ভাবি কি বাবার সঙ্গে যুদ্ধে পারবে? তাড়াতাড়ি ফাজলামি করার সময় এখন না, চুপ কর। মা, আমাকে একটা কথা বলো তো, তুমি এই যুদ্ধে কে জিতলে তুমি খুশি হবে? তোমার স্বামী নাকি তোমার পুত্রবধূ? আই, তুই কি আমাকে সৌরভের মা রুস্তমের বউ মনে করছিস? হ্যাঁ, সেটাই ভাবো মা। এই কি হলো, কি বললো? কি আর বলবেন, যথারীতি উনি রাজি নন। তাহলে ভাবি? তাহলে আর কি, আজ থেকে অনশন শুরু হয়ে যাবে।
আমিও জানিয়ে দিয়ে এসেছি আমরা অনশন করব। অনশন? হ্যাঁ, যদি বাবা আজ রাতের ভেতরে তার অসমাপ্ত কাজের কথা বলতে না পারেন অথবা বলতে রাজি না হন, তাহলে আজ রাত থেকেই আমরা অনশন শুরু করব। ভাবি এসো তুমি কি বলছো? অনিমা, তুই কি দিনকে দিন কানে খাটো হচ্ছিস? কানে আবার খাটো হয় কি করে মা? অনিমা, কানে কম শোনাকে কান খাটো বলে। তার মানে তোরা নিশ্চিত থাক, রাত থেকে সবাইকে না খেয়ে থাকতে হবে। সেই মা, আজ রাতের ভেতরে সবাই যে যা পারো খেয়ে নাও। আমি গেলাম মিরাজকে ফোন করতে। মা, ভাবি কি বলে গেল? ভাবি বলে গেল আজ থেকে অনশন শুরু হবে, তার আগে যে যা পারো সব খেয়ে নাও। যা মামুনকে খবরটা দে। আখি, তোমাকে একটা দায়িত্ব দিতে চাই। জি যাবো না, আদেশ করুন। আই এম সিরিয়াস। ও তাই? কি মুশকিল, আমি কি তোমাকে কোনো দায়িত্ব দিতে পারি না? না না, আমি তো জানতাম যে পৃথিবীর সমস্ত দায়িত্ব কেবল তোমার। তুমিও যে কারো কাঁধে দায়িত্ব দিতে পারো সেটা জানা ছিল না। ঠিক আছে, তোমাকে কোনো দায়িত্ব নিতে হবে না। আরে বাবা, আমি তো মজা করছিলাম। আচ্ছা বলো, কি দায়িত্ব? শিওর? হ্যাঁ। সাগর প্রেম করছে। সত্যি? কার সঙ্গে, কবে থেকে? আর তুমি কি করে জানলে? এই প্রশ্নগুলো তো আমারই। আমি তোমাকে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার দায়িত্ব দিতে চাই। ও, তার মানে হচ্ছে তুমিও কিছু জানো না? কিচ্ছু জানি না। আচ্ছা, তুমি যেহেতু কিছু জানো না, তাহলে সাগর যে প্রেম করছে এটা কি করে জানলে? কারণ প্রায়ই সাগরের মোবাইলে ফোন আসে। সে আমাদের কারোর সামনে ফোনটা রিসিভ করে না, কিন্তু বারান্দায় গিয়ে অনেকক্ষণ ধরে কথা বলে। ও আচ্ছা, আর তাতে করে তুমি কিভাবে নিশ্চিত হলে যে সাগর প্রেম করছে? প্রেমে পড়লে বোঝা যায়। কেন, আমি প্রেম করি না? ও আচ্ছা, তাই বুঝি। তো আপনি কার সঙ্গে প্রেম করেন? ওহ প্লিজ, তুমি এখন যে করে হোক খুঁজে বের করো মেয়েটা কে। আচ্ছা ঠিক আছে বাবা, মানলাম যে সাগর প্রেম করছে, ও তো প্রেম করতেই পারে, এতে সমস্যাটা কোথায়? আশ্চর্য, আমি কি বলেছি যে কোনো সমস্যা আছে? তাহলে আমি জানতে চাচ্ছি মেয়েটা কে, কি তার পরিচয়, কোথায় পড়ে, তার বাবা কি করে। দেখো, সাগর অনেক কষ্ট করে চাকরিটা পেয়েছে। মেয়েটা যদি ভালো না হয়, ওর সাথে শুধু শুধু টাইম পাস করে চলে যায়, তাহলে কিন্তু সাগরের মন একেবারে ভেঙে যাবে। তখন তার চাকরিতে সমস্যা দেখা দিবে। ওই যে বললাম না, পৃথিবীর সমস্ত দায়িত্ব কেবল তোমার। এখন নিশ্চয়ই তোমার কাঁধে কোনো দায়িত্ব নেই, তাই না? আর সেই জন্য ভবিষ্যতের কথা চিন্তা করে দায়িত্ব করছো। হয়েছে, আর হাসতে হবে না। দেখি কি করতে পারি, চলো। থ্যাংক ইউ।